নমস্কার। আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্য ট্রানজিট বলতে সব গ্রহে তো ট্রানজিট হচ্ছে, এরকম সূর্যেরও ট্রানজিট হচ্ছে, কারণ মেজর গ্রহ। সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে। এই সূর্য যাবে 16 তারিখে আপনার সিংহ, তার নিজ রাশিতে। 12 রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো, কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই 16ই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময়, সন্ধ্যে 7:53 তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে। মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে, একে কর্কট রাশিতে সিংহ রাশিতে আসছে, আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে এই 16 আগস্টে। সুতরাং এই সময় 12 রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন, ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নিই। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট, অর্থাৎ সূর্য সেই দিনই 16 আগস্ট আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে নিজ রাশিতে, আবার সেই দিনই সূর্য তার নক্ষত্র চেঞ্জ অর্থাৎ মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এই ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে কি ফ্যাক্টর হবে? সূর্যের এই মীন রাশিতে প্রবেশের ফলে মীন রাশির জাতকরা কিন্তু শুভ ফল পাবে, অর্থাৎ ভালো আসবে মন্দও আসবে। এবং এই রাশি জাতকদের মানে ইমিউনিটি সিস্টেমটা একটু কমতে পারে। মীন রাশির জাতকদের ইমিউনিটি সিস্টেম একটু কমতে পারে। খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিতে হবে, বাইরের খাবার একটু অ্যাভয়েড করবেন এবং আপনাকে সরি টু সে খারাপভাবে নেবেন না, মিথ্যাটা একটু অ্যাভয়েড করে চলতে হবে। মিথ্যার বেশি আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা প্রবলেম হতে পারে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে কোনো ওঠাপড়া হতে পারে, অর্থাৎ আপ ডাউন হতে পারে। নতুন কোনো চাকরির চেষ্টা করলে এই সময় আপনি একটু অপেক্ষা করবেন, ধৈর্য দেবেন, নতুন কোনো চাকরি চেঞ্জ করবেন। যদি আপনি কোনো চাকরি কর্মরত অবস্থায় থাকেন এই সময় কোনো চাকরি চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু চাকরি হয়তো ছেড়ে দিলেন, নতুন করে যে চাকরিটা পেলেন বা পেলেন না সেটা হলো মরিচিকার মতো হয়ে গেল। চাকরিটা হয়তো আপনি পেলেন বা চাকরি যেটা পেলেন সেটা হয়তো আপনার মন মতো হলো না। পারিবারিক জীবনে একটু কোনো অবসাদ হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং আপনাকে অবশ্যই খুব ধৈর্য রাখতে হবে। যে আপনি স্টুডেন্ট হলে অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট করতে হবে। টিচারের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, রেজাল্ট একটু খারাপ হতে পারে, আপনার পিতার সাথে কোনো হয়তো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, প্রতিবেশী পড়োশির সাথে কোনো হয়তো কথাবার্তায়। কিন্তু আপনাকে বারবার বলতে, ব্যবসায় বলুন বা আপনার যদি প্রফেশন হয়, এই সময় কোনো বেশি ইনভেস্ট এই সময় করবেন না। আর রাস্তায় চলাফেরাতে সাবধানে, কেন আননেসেসারি লোকের সাথে কোনো বাক বিতণ্ডে আপনাদের জড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু ভয় দেখালাম না, আবার রিপিটেডলি বলছি, আপনার ভয় দেখাচ্ছি না, এটা হচ্ছে আপনার সতর্ক, আপনাদের সতর্ক করে দেওয়া। কোন রাশির কোন ট্রানজিটে কোন গ্রহের ক্ষেত্রে কোন রাশির কি এফেক্ট ভালো মন্দ, সেটা কোন রাশি ভালো হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হয়তো একটু শুভ ফল দিচ্ছে। সুতরাং আপনি যদি এটা সতর্ক হয়ে যান তাহলে আপনি হয়তো নেক্সট দিনটা বা সামনের দিনটা আপনি হয়তো অনেক বেশি সতর্ক হয়ে চলতে পারবেন। এর জন্য আপনাদের কাছে এটা বলে রাখা। তার জন্য আপনি ভয় পেয়ে গেলেন, যদি দেখুন এরকম কোনো প্রবলেম আপনি সাফার করছেন, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার সাথে যে আপনার হাতটা দেখতে পারে, অবশ্যই আপনার বাস্তুতেও দেখবেন সেরকম কোনো প্রবলেম হয় তাহলে তার সাথে সেই কনসাল্ট করে সেই রেক্টিফিকেশন আপনি করিয়ে নেবেন। আর যদি মনে করেন আপনার সাথে মিলছে ও ভালো লাগছে, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। এরকম প্রোগ্রাম নিয়মিত বা নিত্য নৈমিত্তিক দেখার জন্য দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম যে মাসিক রাশি বা সাপ্তাহিক ট্রানজিট এরকম প্রত্যেকটা আপনি সবার আগে দেখতে পারবেন। আর যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। তার জন্য বুকিং নাম্বারটা অবশ্যই লিখে রাখতে হবে, যে আমার ডেস্কে রয়েছে 89109733259433960106। এই দুটো বুকিং নাম্বার আপনি যদি ফোন করেন অবশ্যই আপনি আমার সাথে বা আমার যে সহকারী আছে পুরো ইন ডিটেইলে জানতে পারবেন যে কি প্রসেস বা প্রসিডিওরটা বা কোন চেম্বারে আসবেন। নমস্কার, ভালো থাকবে।